জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং সংস্কারে জাতিসংঘ মহাসচিবের পূর্ণ সমর্থন থাকবে। গতকাল 29 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানা যায়। অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থ বললেন অর্থ উপদেষ্টা ডাক্তার সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডিসেম্বরে চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, নভেম্বরের মধ্যেই বিদ্যুৎ কেন্দ্র চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ডিসেম্বরে তা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের $250 নতুন ভিসা ইন্টিগ্রিটি ফি কাল থেকে চালু হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ। এই ফির নাম ভিসা ইন্টিগ্রিটি ফি। সব নন ইমিগ্রেন্ট ভিসাধারী ব্যক্তিদের, অর্থাৎ যারা স্থায়ীভাবে নয়, সামরিকভাবে যেমন ঘোরাঘুরি, পড়াশোনা করতে বা কাজ করতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, এই ফি তাদের দিতে হবে। ইউটিউব ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসেবে $2.5 কোটি দেবে। এক মাধ্যমে 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটাল হামলার পর অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা নিয়ে মামলা নিষ্পত্তি করল অ্যালফাবেট মালিকানাধীন সংস্থাটি। ট্রাম্পের প্রস্তাবে সমর্থন, তবে দ্বিরাষ্ট্র সমাধানে অটল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন এবং আলাক্সা অঞ্চলে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করাই চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন। সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন কুমার দাস। এশিয়া কাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারায় ক্ষমা চেয়েছেন লিটন দাস। 30 সেপ্টেম্বর ফেসবুকের এক পোস্টে টাইগারের অধিনায়ক জানিয়েছেন, নিজেদের সেরাটা দিয়েই ফাইনাল খেলার চেষ্টা করেছিল তার দল। সাথে থাকার জন্য ধন্যবাদ।